নাম্বার 1, প্লে উইথ লাইট অ্যান্ড শ্যাডোজ। লাইট অ্যান্ড শ্যাডো নিয়ে কাজ করতে পারি। আমি খুব দ্রুত যাব, হ্যাঁ। সার্ভিয়াল এফেক্ট আমরা কাজ করতে পারি। সব কিন্তু আউটডোর, কোনো ইনডোর কাজ নেই। নাজিরা টেক। লং শ্যাডো লাইক এ পেইন্ট ব্রাশ আমরা কাজ করতে পারি। লাইফস্টাইলের উপর কাজ করতে পারি আউটডোরে। ইউনিক অ্যাটেনশন দেওয়ার জন্য সামথিং ডিফারেন্ট করতে পারি, বাট আউটডোরে শ্যুটের পর। পুট ইউর সাবজেক্ট বিহাইন্ড দ্য স্ক্রিন, স্ক্রিনের পিছনে রেখে আমরা আউটডোরে কাজ করতে পারি। এগুলো যখন প্র্যাকটিস করা জানবো তখনই না হয় এই লেভেলের ভিশন তৈরি হবে। আমি বলছি কি এলিমেন্ট, ওই যে বললাম না, ইটস এ প্রসেস। কেমনি কোন ছবি তুলছে এটা আমার বিষয় না, বিষয় হচ্ছে প্রসেসটা জানা, যে এইটা করলে আমি এই ভিশনটা তৈরি করতে পারবো। দেন আই হ্যাভ এ 5-6 বছর কাজ করলে আই হ্যাভ এ ওন স্টাইল। ইয়েস, জর্না তো অনেকগুলো আছে, কম্পোজিট আর্ট আছে, ইজমগুলো আছে, জর্নাগুলো তো আলাদা। প্রতিটা জর্নার জন্য আলাদা ক্লাস আছে। কালার অ্যান্ড কস্টিউম অনেক সময় আমি অনেককেই দেখছি। এখানে আমি একটু বলে রাখি, এখানে যত মডেল রিলেটেড কাজগুলো আছে আউটডোরে, নোবডি নোজ হোয়াট ইজ হ্যাপেনিং। আমি রিক্রুট করি, মেকআপ জানে না কি বলবো, হেয়ার স্টাইলিস্ট জানে না, ইভেন অলসো মডেলও জানে না কোন লোকেশনে কি, বিকজ ইটস নট এ পেইড অ্যাডভার্টাইজিং লেআউট যে ওই জায়গায় গিয়ে এইটা হবে। ইনস্ট্যান্ট ব্যাগের মধ্যে ড্রেস থাকে, পরে থাকে। ঠিক তোমার মনে আছে টিউবার্গ লোকেশনগুলো নোবডি নোজ, দেয়ার আজ লেআউট, কারণ এটা এজেন্সি, ক্লায়েন্ট টাকা নেয় ইউনিটেন এজেন্সির থেকে, এবং ওটা আমাদেরকে দিতে হবে। এখানে তো কোনো আমি কোনো আমার অ্যাডভার্টাইজিং কাজ দেখাচ্ছি না, আমার পার্সোনাল কাজ। সো যা দেখবো তা কিন্তু সব ইনস্ট্যান্ট হওয়া, ইনস্ট্যান্ট, অ্যান্ড 10 মিনিটসের মধ্যে এভরিথিং কমপ্লিট, অ্যান্ড আই টুক 10 মিনিটস। তারপর এক লোকেশন থেকে আরেকটা লোকেশনে 2 ঘন্টা। সেরকম কিছু কাজ আছে, কিন্তু কোনো বিজ্ঞাপনের কোনো কাজ এখানে নাই। আমার সব পার্সোনাল। সাবডিউড ড্রেসের সাথে পিছনে ব্যাকগ্রাউন্ড, ইনক্লুড সারাউন্ডিংস। যখন এনভায়রনমেন্টাল পোর্ট্রেট করব তখন ভালো হয় আমি যদি যত বেশি সারাউন্ডিংসটা দেখাই তত ফিলটা তত বেশি হবে। তো তার আগে আবার মডেলের সাথে কাজ করার আগে আবার আর একটা প্রসেস আছে, বেসিক্যালি কাজ করা। এখানে কিন্তু স্ট্রাগল, মানে ঝড়ের সময় নৌকা টানার একটা বিশাল ব্যাপার। এই কাজগুলো করতে না পারলে এই জায়গায় আসা যাবে না। আমি বুঝাতে পারছি ভিশনটা, বিকজ বেসিক মাস্টার জিনিসটা তো মাথায় থাকতে হবে। তুমি আজের একটা মানুষকে নিয়ে চলে গিয়ে এত টাকা খরচ করে তো লাভ নাই, তোমাকে আগে মাস্টার ফ্রেমটা কোন লাইটে কি, এগুলো বছরের পর বছর। এখানে যত কাজ আছে 2003 থেকে 2023, 20 বছর একটা বেল্টে কাজ করা, মহেশখালী টু সেন্ট মার্টিন 20 বছর আমি কাজ করছি। আর ঢাকার মধ্যে হলো ঢাকায় গাজীপুর আর হচ্ছে মানিকগঞ্জ, এর বাইরে আমি কোনো আউটডোর করি নাই জীবনে। এই ফ্রেমগুলো, এটা হচ্ছে ভাটার সময় যখন সরে যায়, তখন মাছ যখন পড়ে তখন ওরা জাস্ট বাটিতে তুলতে থাকে। এই যে জিনিসগুলো দেখা, এই যে ফ্রেম কোন টেম্পারেচারে অ্যাটমসফিয়ার কি করে, এইগুলো না করলে আসলে এই জায়গায় কখনো আসা যাবে না। লাইট তো অনেক পরে। অ্যাটমসফেরিক অ্যারোসল ইজ এ কাইন্ড অফ নট সার্ভিয়ালিজম, বাট একটু ইভলভড। মানে একটু মনে হয় এই জায়গাটা একটু চেনা চেনা লাগে, আবার দেখছি কিন্তু এরকম কি সেন্ট মার্টিনের ডেকে আমি এইভাবে দেখি, যে জায়গাটা এসে ভিড়ে স্মোকি। সাইমন বিচ হোটেলের সামনে আমি এইভাবে দেখি। এটা কিন্তু একটা মেয়ে মোবাইল ফোনে কথা বলতেছে, কিন্তু ওর বয়ফ্রেন্ডের সাথে এত চিৎকার দিচ্ছিল যে ওই সময় I took that situation into an ICM and it looks like a fiery, which is not. আগুন কিন্তু বনে ধরে নাই। ICM এর ওই যে টেকনিকটা, ওর কথাবার্তা তো একটু ওইভাবে। সো আমি বুঝাতে পারছি ভিশনটা থাকতে হবে। শুধু এমনি একটা ক্যামেরা ঝাঁকাই দিলাম হলো না তো, মানে না 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 না, ICM এ কখনো পোস্ট কোনো কাজ করা হয় না।
এটাই হচ্ছে রিসিপ্রোসিটি ফেইলিওর বলে। ও বুঝবে যারা নেগেটিভে কাজ করছে। ইমালশানে একটা জিনিস যদি অনেকক্ষণ করে লাইট পড়ে থাকে, তখন সায়ান, ম্যাজেন্ডা আর ইয়েলো তার ক্যারেক্টারে প্লেস না করে যেই অদ্ভুত রংটা তৈরি করে, ওটাকে ফিল্ম C41 যুগে আমরা রিসিপ্রোসিটি ফেইলিওর বলে, বা E6 ট্রান্সপারেন্সিতে এক্স্যাক্টলি সেম থিং হ্যাপেন্স। হ্যাঁ, তো এই হাতের ঝাঁকানিটা আসতেও তো আমার 5-6 বছর লাগছে। এটা এমনি আসবে না। করতে করতে নেচারকে অবজার্ভ করা, এলিমেন্টকে অবজার্ভ করা। আর আইসিএম একটু বলে রাখি, পোস্টে কোনো কাজ হয় না, এটা একবারে হয়। দ্যাট ইজ দি টেকনিক। আমরা 22 বছর ধরে কাজ করতেছি টু ডেভেলপ দ্যাট। হ্যাঁ, ওইটা গাছের ইয়েটা কমায় ফেলা হয়েছে না, দ্যাট ইজ আছে, কিন্তু অন্য কিছু অ্যাপ্লাই করা মানে ইটস নট এ কম্পোজিট। কম্পোজিট নিয়ে আইসিএম আমি দেখাবো, আছে। ইলাস্ট্রেট নস্টালজি, স্মোক আর্ট, স্মোক নিয়ে যদি কাজ করতে চাও। ফোর্থ ডিমেনশনটা একটু বোঝাই। ফোর্থ ডিমেনশনটা হলো, আমরা ছবি দেখি, আমাদের একটা হোয়াইট পেপার যদি থাকে, 1 ডিমেনশন দৈর্ঘ্য প্রস্থ। আমরা যদি স্কাল্পচার দেখি, ওটা ইজ এ 3 ডিমেনশন। সো চতুর্থ তুমি আমি কিন্তু এখন 3 ডিমেনশনে। সো হোয়াট ইজ দি ফোর্থ ডিমেনশন? ফোর্থ ডিমেনশন ইজ এ টাইম। কিছু কিছু স্ট্যাটিক ছবি আমরা তো নর্মালি 2 ডিমেনশনে দেখি, যে এখন এটা 2 ডিমেনশন। যখন ওই ছবিটা দেখে মনে হবে, ল্যান্ডস্কেপটা দেখে এর মধ্যে একটা সময় পার হয়ে গেছে, এই যে টাইমটা ইজ এ ডিমেনশনে বলে ফোর্থ। কাজ করা খুবই কঠিন। আমার সারা জীবনের মধ্যে 5-7টা কাজ মাত্র ফোর্থ ডিমেনশনে আছে, কাজ করেই যাচ্ছি, করা খুব কঠিন। মনে হয় না একটা টাইম যাচ্ছে? হ্যাঁ, দ্যাটস দি অ্যাপ্লাই দ্যাট ওই লেভেলের ল্যান্ডস্কেপকে নিয়ে যাওয়া। ইমোশন নিয়ে পোর্ট্রেটে কাজ করতে পারি, কারণ আমরা আউটডোরে বহু রকমের কাজ করি। ইউজ এ ফ্রেম শিট। মিনিমালিজম আর্টে অ্যাপ্লাই করে কাজ করা, মানে ছেটে ফেটে যেটা একদম দরকার শুধু সেটা রেখে বাকি ডিস্ট্রাকটিভ জায়গাগুলো থেকে। রিফ্লেকশন নিয়ে কাজ করা যায় আউটডোরে। বাই দি ওয়ে, দিস ইজ ফোর্থ ডিমেনশন। জাস্ট প্রেজেন্টেশনের কারণে অন্য জায়গায় চলে গেছে। ক্যাচ দি আনক্যাচ, যেইগুলো আমরা চিন্তা করি যে একসাথে থাকে না, কিন্তু ওটাকে ফ্রেমে নিয়ে আসা। যেমন মেঘ থাকে উপরে, ল্যান্ডস্কেপ থাকে নিচে। সন্ধ্যার সময় পাখিগুলো মসজিদের চারপাশে ঘোরাফেরা করে, কিন্তু এক জায়গায় এতগুলো করে না। যদি মুভি হইতো তাহলে ওরা সরে যেত। সো হাউ আই ক্যান এনক্যাপসুলেট অল বার্ডস ইনটু এ ওয়ান প্লেস। এই ঘটনাটা যারা তুরাগ নদীতে যায় টঙ্গীতে, তারা খুব ভালো করে দেখতে পারবে যে মাগরেবের আজানের সময় কি অবস্থাটা হয়। আমি বোধহয় 21 বার নৌকা ভাড়া করে জাস্ট অবজার্ভ করছি, দেন টুক দি শট। 21 বার। এইগুলোর প্রত্যেকটার এক একটা ছবির অনেক হিস্ট্রি আছে। লাইট রেজ নিয়ে কাজ করা। মুভমেন্ট, দিস ইজ আইসিএম। এটা একটা ওয়েডিং কাপল, খেয়াল করে দেখো এখানে। এটা একটু সাইমন থেকে আর একটু সামনে, দরিয়ানগর আর সাইমন হোটেলের মাঝে। সো আই সি ওয়েডিং ফটোগ্রাফি ইন এ ডিফারেন্ট ওয়ে। হ্যাঁ, এটা একটা ফোর্থ ডিমেনশন। সব ছবি কিন্তু ফোর্থ ডিমেনশন না। এইটা না, এইটা ফোর্থ ডিমেনশন, এইটা ফোর্থ ডিমেনশন। এটা একটা মাত্রা আছে, বোঝা যায় স্ট্যাটিক। ইনার চাইল্ড, মানে মানুষের যে ছোটোবেলার যে ইচ্ছাগুলো থাকে, ওইগুলো মাথায় রেখে ওই জিনিসগুলোকে খুঁজে বেড়ানো আউটডোরে দিয়ে। আমার এই ছবিতে ওই একটা মানুষ যার সাথে অনেকবার বম্বেতে কাজ করছে, বিক্রম, এই একটা ছবিতেই জীবনে লাইক দিছে। আর ডেভিড ওইটাই বললো অসাধারণ। আমার এটা ক্যামেরা ছিল 10 মেগাপিক্সেলের ক্যানন 20x জুমওয়ালা একটা ক্যানন ছিল না, মাতাবের কাছে আমার প্রথম ক্যামেরা, ওই কম্প্যাক্ট ক্যামেরা, রেজুলেশনও ছিল না। ভোর 4:30টার সময় সেন্ট মার্টিনে তোলা, 2008 কি 9 সালে। প্রেম করতেছে। সিলুট আমরা সবাই জানি। আচ্ছা, এরপরে যেটা পড়াবো এটাকে এফজিআর বলে। কারো ধারণা থাকলে খুবই ভালো, আর না থাকলে আমি সিলুট আর এফজিআর এর মধ্যে পার্থক্য কিটা বলবো। এটা ফোর্থ ডিমেনশন থেকেও কঠিন। আমার 40 বছরে আমি মাত্র 4টা ছবি এফজিআর এ তুলতে পারছি, এটা এতই কঠিন। এটা হচ্ছে সিলুট।